জিম মিডিয়া বিডি 24 বিনোদনে সব সময় আপনার পাশে। সে লোহার বাসর ঘরে সে বেহুলা লক্ষ্মীদল শুয়ে আছে সে সোনার পালঙ্কের উপরে। এবার আমি সে নিদ্রা দেবীকে ডেকে এবার নিদ্রা দিব সেই বালা লক্ষ্মীদল চক্ষু বরাবর। কোথায় রে নিদ্রা বালি? আশীর্বাদ আশীর্বাদ। তবে নিদ্রাবালি শোনো আমার মুখের বাণী, শীঘ্র করে চলে যাও তুমি লোহার বাসর ঘরে, সেখানে শুয়ে আছে বালা লক্ষ্মীধর, আর শীঘ্র করে নিদ্রা দিবে তার চক্ষু বরাবর। ঠিক আছে মা গো, আমি তাই করবো। যাওয়ার পূর্বে তোমার চরণে আশীর্বাদ করি পুত্র। প্রবেশ করিল লোহার বাসর ঘরে। কুত্তের বস্তা নিদ্রা গিয়া আসন করে একবার লক্ষ্মীধরের চোখে দুজনে নিদ্রার চোটে ধুলা ধুলি করে ভুলিয়া পড়িল দুজনে এবার একবার পালঙ্গের উপরে। কি হলো? নিদ্রা দেবী যখন আসন করলো লক্ষ্মীধর বেহুলা ওই বিনা চালের ভাত রেখে দুজনে ঢুলে পড়ে গেল, ঘুমে গেল। আচ্ছা, তবে শিবেরও কইলা সে পদ্মা পাইল জানিবারে এই তো আমার সুবর্ণের সুযোগ, এই সুযোগে যে আমার অষ্টকুটি লাগাচ্ছে এক এক করে সব লাখকে স্মরণ করে। আচ্ছা নাই সব লাখকে স্মরণ করতেছে। আজ আমি লোহবাসের ঘর পাঠিয়ে দেবো, দেখি কোন সর্প পারবে দংশন করতে সর্প রাজা বানিয়ে দেবো। সর্বনাশ! কিভাবে সর্পকে স্মরণ করতেছে? আচ্ছা, উড়িয়ে নামে সাপের কথা
উড়িয়া নামে সাপের কথা শোনো সমাচার উড়িয়া উড়িয়া যায় লাগতা একবার মানুষ মারিবার জল বরণ সাপের কথা শোনো সমাচার 80 মণ ওজন বোরা না পাই নরিবার উদ্দ বরণ সাপের কথা শোনো সমাচার সর্বরঙ্গ দুধের মতো একবার মুখ কালো তার হয় হয় ওরে এংটি বেঙ্কি মাসুয়া বাসুয়া হে একবার প্রেম করিলা একে একে সবে লাগে একবার ফিরিয়া বিদায় হইল ওরে একে একে সবে লাগে ফিরিয়া বিদায় হইল গর্জি ডোরা বেটা একবার প্রণাম জানাইল হে দোয়ারিয়া হয় হয় তাই দেখবো পদ্মা কিভাবে ঢোরা বেটাকে স্মরণ করতে আচ্ছা দেখি ঢোরা কেমন চলো ভাই